আসসালামু আলাইকুম। আমাদের ওয়েট লস সিরিজের আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে কিছু নতুন এক্সারসাইজ করব এবং আগের যেগুলো করেছে সেগুলো কিছুটা রিপিট করব। তবে এখানে একটা প্রিকশন হচ্ছে, যাদের হাই ব্লাড প্রেশার আছে তারা হার্টের উপরে অতিরিক্ত চাপ পড়ে বা খুব বেশি কষ্ট হচ্ছে, এরকম যদি কোনো সিচুয়েশন হয়, সেক্ষেত্রে আপনি যেই পজিশনেই থাকি না কেন আপনি আপনার কমফোর্টেবল পজিশনে চলে যাবেন। অর্থাৎ আপনি সেই পজিশনটাতে হোল্ড করবেন না, বেশিক্ষণ সেখানে স্টে করবেন না। এটা বারবার আমি মনে করে দিচ্ছি এই কারণে যে অনেকেই আছেন যাদের ওবেসিটি আছে এবং অ্যাট দ্য সেম টাইম হার্টের সমস্যা আছে। আপনি হাই ব্লাড প্রেশারের ওষুধ খাচ্ছেন অথবা আপনার যেটাকে বলে মানে হার্টের যে কোনো ধরনের ওষুধ আপনি খাচ্ছেন, এরকম হতে পারে। কারণ দেখা যায় যে যাদের হাই ব্লাড প্রেশার থাকে তাদের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস রেস্ট্রিকশনও থাকে, যার ফলে তারা সেইভাবে ওজনটাকে নিয়ন্ত্রণে রাখাটা তাদের জন্য বেশ ডিফিকাল্ট হয়। তো এটা এক ধরনের ভিশাস সার্কেল। হার্টের সমস্যা, যার ফলে অ্যাক্টিভিটিস কমিয়ে ফেলা বা কমে যাওয়া, এবং যে অ্যাক্টিভিটিস কম হওয়ার কারণে ক্যালোরি বার্ন কম হচ্ছে, অ্যাজ এ রেজাল্ট ওজন বেড়ে যাচ্ছে। তো এই বিষয়টা আমরা মাথায় রাখতে পারি। আর আপনারা যারাই আমার সাথে জয়েন করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আর আমার দিক থেকে একটা রিকোয়েস্ট হচ্ছে, আপনারা আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন অলরেডি, মেনি থ্যাঙ্কস। বেল আইকন প্রেস করে রাখবেন। আর আমরা যে ভিডিও নিয়ে আসছি সেই ভিডিওগুলো লাইক করবেন এবং কমেন্ট করবেন। আপনাদের কেমন লাগছে, আপনারা করতে পারছেন কিনা, খুব বেশি কষ্ট হচ্ছে কিনা বা খুব বেশি ইজি হয়ে যাচ্ছে কিনা, এই বিষয়গুলো আমাদেরকে জানাতে পারেন। এটা পরবর্তীতে আমাদের যে ভিডিওগুলো আসতে থাকবে সেগুলোকে চেঞ্জ করতে হেল্প করবে। আমরা অনেকেই ভিডিও লাইক করা বা কমেন্ট করার বিষয়টা খুব বেশি মানে মাথায় থাকে না, আমাদের মনে রাখি না বা মনে থাকে না। তো ইটস ওকে, এটা খুবই স্বাভাবিক। এটা দেখা যায় যে যত মানুষ ভিডিওগুলো দেখে তাদের মধ্যে হয়তো খুব অল্প সংখ্যক মানুষই ভিডিওগুলোকে লাইক করে বা কমেন্ট করে। সেখানে কমেন্ট করে অনেকেই মনে করে যে কমেন্ট আসলে কি করব আমি। আপনার খুব বেশি কিছু কমেন্ট করার প্রয়োজন নেই। এটা আসলে ইউটিউব বলেন বা যে কোনো সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদমটাই আসলে এরকমভাবে সেট করা যে যেসব ভিডিওতে ইন্টারাকশন বেশি হয়, রেসপন্স বেশি হয়, সেই ভিডিওগুলোকে আরও বেশি মানুষের কাছে এই প্ল্যাটফর্মগুলো নিয়ে যায়, আরও বেশি মানুষের কাছে এগুলোকে পৌঁছাতে আপনি হেল্প করতে পারেন। তো আমি আমার দিক থেকে চেষ্টা করছি যতটুকু সম্ভব অনেক বেশি মানুষের কাছে যাওয়ার জন্য। আপনারাও চাইলে আমাকে এই কাজে একটু হেল্প করতে পারেন। তো চলেন আর কথা না বাড়িয়ে শুরু করি। মেরুদণ্ড সোজা রেখে বসে আমরা শোল্ডার রিল্যাক্স রাখি। খুব কুইকলি আমরা কিছুটা দমের ব্যায়াম করি। লম্বা দম নেই, 2 হাত উপরের দিকে, দম ছাড়ে ধীরে ধীরে হাত নামাই। আবার লম্বা দম নেই, হাত উপরে, দম ছাড়ে হাত নামাই। আবার লম্বা দম নেই, হাত উপরের দিকে, দম ছাড়ে হাত নামাই। ডান হাত ডান দিকে, বাম হাত মাথার উপর দিয়ে ডান দিকে, 1 2 3 উঠে আসি। বাম দিকে বাম হাত, 3 2 1 উঠে আসি। আবার ডান দিকে, 1 2 3 উঠে আসি। বাঁ দিকে, 3 2 1 উঠে আসি। আচ্ছা, আরেকটা জিনিস, যারা ওয়েট লসের জন্য করছেন তারা শুধু এগুলোই করবেন না। তাদেরকে আমি প্রথম ভিডিওতে সম্ভবত বলেছিলাম যে ফিটনেস ইয়োগার যে সিরিজ, সেই সিরিজ থেকে আপনি যে কোনো একটা দুইটা বা যে কয়টা আপনি পারেন যেগুলো আপনি সিলেক্ট করে রাখেন, সেই সিকোয়েন্সটা করার পর দেন আপনি এটা করবেন। কারণ এই ভিডিওগুলো কিন্তু খুব ছোট, 15-20 মিনিট ম্যাক্সিমাম, বা কোনো ভিডিও হয়তো 10 মিনিট হবে। তো এতটুকু এক্সারসাইজ করে আসলে হয়তো খুব দ্রুত বা খুব ভালো রেজাল্ট আসতে অনেক সময় লাগবে। সো এই জন্য আপনি যদি আপনার সাকসেসটাকে একটু স্পিড আপ করতে চান তাহলে যেভাবে বলছি সেভাবে ফলো করার চেষ্টা করেন। লম্বা দম নেই ডান দিকে, 1 2 3 4 অ্যান্ড 5 উঠে আসি। বাম দিকে, 5 4 3 2 অ্যান্ড 1 উঠে আসি। আবার লম্বা দম নেই, 2 হাত উপরের দিকে, দম ছেড়ে ধীরে ধীরে হাত নামাই। আবার দম নেই, হাত উপরের দিকে তুলি, দম ছেড়ে ধীরে ধীরে হাত নামাই। ম্যাটের উপর দাঁড়িয়ে যাই। 1 হাত উপরের দিকে, 2 হাত মাটিতে, 3 ডান পা পেছনে, 4 বাম পা পেছনে শুয়ে পড়ি, 5 ভুজঙ্গাসনা, 6 শুয়ে পড়ে রিল্যাক্স, 7 ভুজঙ্গাসনা, 8 চতুরাঙ্গ দণ্ডাসনা। এখানে কোমর তুলে ফেলে ডাউন ডগে চলে আসি। 1 2 3, পায়ের গোড়ালি মাটিতে লাগানোর চেষ্টা করি। যদি গোড়ালি মাটিতে লাগানো খুব ডিফিকাল্ট হয় তাহলে আপনি দেখেন কিভাবে পজিশন নিলে আপনার গোড়ালিটা মাটিতে লাগে। যদি হাঁটু একটু ভাঁজ করা লাগে দেখেন, আর যদি ভাঁজ করতে না হয় চেষ্টা করেন গোড়ালি মাটিতে লাগানোর জন্য। একেবারেই না লাগলে অসুবিধা নেই, জোরাজোরি করবেন না। মাথা নিচের দিকে, 1 2 3, লম্বা দম নেই। এবার দম ছাড়ে ধীরে ধীরে 2 হাতের মাঝখান দিয়ে নেমে আসি। হাতের উপর ভর দিয়ে আস্তে আস্তে
উঠে আসি ডলফিন। গুড। আবার দম নিতে নিতে কোমর উপরের দিকে চলে যায়। দম ছেড়ে ধীরে ধীরে 2 হাতের মাঝখান দিয়ে নেমে আসি, হাতের উপর ভর দিয়ে উঠে আসি ডলফিন। 3। ডাউন ডগ পজিশন থেকে যদি কেউ করতে না পারেন, খুব ডিফিকাল্ট হয়, তাহলে আপনি হাঁটু মাটিতে রেখে করেন। হাঁটু মাটিতে রেখে দম নেন কোমর পেছন দিকে, দম ছাড়েন ধীরে ধীরে 2 হাতের মাঝখান দিয়ে নেমে আসেন, হাতের উপর ভর দিয়ে উঠে আসেন ডলফিন। পেটের উপর একটা চাপ পড়বে, হ্যাঁ। আবার দম নেন কোমর পেছন দিকে, দম ছাড়েন 2 হাতের মাঝখান দিয়ে নেমে আসেন, হাতের উপর ভর দিয়ে আস্তে আস্তে উঠে আসেন ডলফিন। গুড। এবার আপনি যেটা আপনার জন্য অ্যাপ্লিকেবল আপনি সেটাই করেন, হয় ডাউন ডগ পজিশন থেকে আসেন অথবা টেবিল টপ থেকে আসেন। ওকে, আমি ডাউন ডগ থেকে শুরু করছি। লম্বা দম নেন, দম ছেড়ে 2 হাতের মাঝখান দিয়ে নেমে আসেন, হাতের উপর ভর দিয়ে উঠে আসেন ডলফিন। আবার হিপ উপরের দিকে ডাউন ডগে চলে যাই, লম্বা দম নেই, দম ছেড়ে 2 হাতের মাঝখান দিয়ে নেমে আসি, হাতের উপর ভর দিয়ে আস্তে আস্তে উঠে আসি ডলফিন। আবার চলে যায় ডাউন ডগ, আধোমুখ সাভাসনা, এটার সংস্কৃত নাম হচ্ছে আধোমুখ সাভাসনা। ডাউন ডগ আসলে এটা ট্রান্সলেশন না, এটা জাস্ট বিভিন্ন ইউরোপ আমেরিকাতে এই নামে ডাকে আর কি। আবার লম্বা দম নেন, দম ছাড়েন 2 হাতের মাঝখান দিয়ে নেমে আসেন, হাতের উপর ভর দিয়ে উঠে আসেন ডলফিন। আস্তে আস্তে আবার হিপ উপরের দিকে, লম্বা দম নেই, দম ছেড়ে 2 হাতের মাঝখান দিয়ে নেমে আসে, হাতের উপর ভর দিয়ে আস্তে আস্তে উঠে আসে ডলফিন। গুড। লাস্ট রাউন্ড, হিপ উপরের দিকে, লম্বা দম নেই, দম ছেড়ে 2 হাতের মাঝখান দিয়ে নেমে আসে, হাতের উপর ভর দিয়ে আস্তে আস্তে উঠে আসে ডলফিন। আবার ডাউন ডগে চলে যাই, লম্বা দম নিয়ে দম ছাড়ি, 2 হাঁটু মাটিতে, টেবিল টপে আসে, লম্বা দম নেই, ধীরে ধীরে দম ছাড়ি, শোল্ডার অ্যাক্টিভ রাখি। দম নেই, ডান হাত উপরের দিকে তুলে 1 2 3, ডান হাত মাটিতে, বাম হাত উপরের দিকে তুলি 1 2 3, বাম হাত মাটিতে, ডান পা উপরের দিকে তুলি, বামে টুইস্ট 1 2 and 3, ডান পা মাটিতে, বাম পা উপরে তুলি, ডান দিকে টুইস্ট 3 2 and 1, বাম পা মাটিতে, শোল্ডার অ্যাক্টিভ রাখি, সামনের দিকে তাকাই। এবার ডান পা পেছনে নেই, বাম পা পেছনে, কোমর সোজা রাখি, চতুরাঙ্গ দণ্ডাসনা 1 2 3 4 5, 2 হাতের কোনোই মাটিতে রাখি, লোয়ার প্ল্যাঙ্কে আসি 1 2 3 4 5 6 7 8 9 10, হিপ মাটিতে, চেস্ট আপ, স্ফিংসে আসি, পায়ের আঙ্গুল পেছন দিকে ছেড়ে দেই 1 2 3, 2 হাতের তালু মাটিতে, ভুজঙ্গাসনা 1 2, দম লাইন লম্বা করে 3 4 5, কোনোই মাটিতে, পায়ের আঙ্গুল অ্যাক্টিভ করে আবার কোমর তুলি, লোয়ার প্ল্যাঙ্কে আসি, দম স্বাভাবিক রাখি, কোর মাসল এনগেজ করি 1 2 3 4 5 6 7 8 9 10, হাঁটু মাটিতে, হিপ মাটিতে, স্ফিংস 1 2 3, 2 হাতের তালু মাটিতে, আবার ভুজঙ্গাসনা, লম্বা দম নেই 5 4 3 2 1, কোনোই মাটিতে, পায়ের আঙ্গুল অ্যাক্টিভ করে আরেকবার কোমর উপরের দিকে, লোয়ার প্ল্যাঙ্ক, দম লম্বা করার চেষ্টা করি 1 2 3 4 5 6 7 8 9 10, 2 হাঁটু মাটিতে, গোড়ালিতে গিয়ে বসি, কপাল মাটিতে রাখি, রিল্যাক্স। আস্তে আস্তে উঠে আসি, 2 পা সামনের দিকে সোজা করে দণ্ডাসনাতে বসি, ডান হাঁটু ভাঁজ করে ডান হাত পেছনে নেই, ডানে টুইস্ট, বক্রাসনা ডান দিকে 1
2 3 4 5 সাইড চেঞ্জ করি মেরুদণ্ড সোজা রেখে বসি বামে টুইস্ট 5 4 3 2 1 সাইড চেঞ্জ করি পেছন দিকে শুয়ে পড়ি দুই পা একসাথে রাখি ডান পা উপরের দিকে 1 2 3 ডান পা নামাই বাম পা তুলি 3 2 1 বাম পা নামাই এবার দুই পা একসঙ্গে 1 2 3 4 5 6 7 আস্তে আস্তে পা নামাই লম্বা দম নেই দম ছাড়ে পা উপরের দিকে তুলে রাখাটা অনেকের জন্যই বেশ ডিফিকাল্ট আবার কারো কারোর জন্য এটা এমনিতেই খুব চ্যালেঞ্জিং হয়ে যায় কারণ এই পজিশনে যখন আমরা শুয়ে থাকি আমাদের কোমরের নিচের অংশটা অর্থাৎ লাম্বার একেবারে নিচের যে মেরুদণ্ডের অংশটা এই জায়গাটা একটা কার্ভ হয় এই জায়গাটা গ্যাপ থাকে যার ফলে পা তুলতে গেলে অনেক সময় কোমরের নিচের দিকে একটা চাপ পড়ে তো এটা কারো কারোর জন্য বেশ চ্যালেঞ্জিং হয়ে যায় তো এটাকে সহজ করতে পারেন দুই হাত সোজা উপরের দিকে মাথা তুলে ফেলি পিঠ তুলে ফেলি এই পজিশনে থাকলে আপনার কোমরের নিচের অংশটা মাটিতে লেগে থাকবে এবার পা দুটোকে যতটুকু পারি উপরে ম্যাক্সিমাম 1 ফিট এবার দম স্বাভাবিক রাখি 1 2 3 4 5 6 7 আস্তে আস্তে পা নামাই হাত নামাই রিল্যাক্স লম্বা দম নিয়ে দম ছাড়ি দুই হাত আবার উপরের দিকে মাথা এবং পিঠ উপরের দিকে তুলে ফেলি পা দুটো মাটি থেকে উপরে তুলে ধরে রাখি যদি পা সোজা রাখাটা খুব ডিফিকাল্ট মনে হয় আপনি হাঁটু সামান্য ভাঁজ করে রাখেন খুব বেশি না এরকম ভাঁজ করলে আবার খুব বেশি কিছুই হবে না যতটা মিনিমাম ভাঁজ করা দরকার 1 বেস্ট হচ্ছে যদি পা সোজা রাখতে পারেন যদি সোজা রাখতে খুব বেশি অসুবিধা হয় এরকম হাঁটু সামান্য ভাঁজ করে রাখতে পারেন 2 দম নেন দম ছাড়েন দম আটকে রাখবেন না 3 4 5 6 and 7 আস্তে আস্তে পা নামান মাথা মাটিতে রিল্যাক্স লম্বা দম নিয়ে দম ছাড়ে আবার দুই হাত উপরের দিকে এক্সটেন্ড করি মাথা এবং পিঠ তুলে ফেলি এবার দুই পা একসঙ্গে 1 2 3 প্রয়োজনে হাঁটু ভাঁজ করেন সামান্য একটু 4 5 6 and 7 আস্তে আস্তে নেমে আসেন লম্বা দম নিয়ে ধীরে ধীরে দম ছাড়েন আবার লম্বা দম নিয়ে দম ছাড়েন আবার লম্বা দম নেন দম ছাড়েন দুই হাত উপরের দিকে বডি লিফট করেন দুই পা একসাথে দমটাকে যতটুকু সম্ভব লম্বা করার চেষ্টা করি 1 2 3 4 5 6 7 আস্তে আস্তে নেমে আসি লম্বা দম নিয়ে ধীরে ধীরে দম ছাড়ি দুই পাশে এক করি আবার লম্বা দম নিয়ে দম ছাড়ি
লাস্ট রাউন্ড। দুই হাত এক্সটেন্ড করি, দুই পা একসাথে, মাথা এবং পিঠ তুলে ফেলি, লোয়ার ব্যাক মাটিতে, দুই পা তুলি, লম্বা দম নিয়ে দম ছাড়ি। 7 6 5 4 3 2 and 1। আস্তে আস্তে পা নামাই, লম্বা দম নিয়ে ধীরে ধীরে দম ছাড়ি, আবার দম নিয়ে দম ছাড়ি। দুই হাঁটু ভাঁজ করি, গোড়ালি হিপের কাছে নিয়ে আসি, দুই হাত কোমরের দুই পাশে, কোমর ওপরের দিকে ব্রিজ পজে আসি, পায়ের গোড়ালি তুলে ফেলি। 1 2 3 4 and 5। আস্তে আস্তে কোমর নিচে নামায়। আর যদি হুইল পজ করতে চান তাহলে দুই হাত মাথার দুই পাশে, হাতের আঙ্গুল শোল্ডারের দিকে, কোমর উপরের দিকে ব্রিজ পজে আসি। আর যারা হুইল পজ করবেন তারা হাতের উপর ভর দিয়ে বডি লিফট করেন। 1 লম্বা দম নিয়ে দম ছাড়ি। 2 হুইল পজ করলে দেখবেন আপনার এই যে পেটের পেশি, এই সাইডটাতে অনেক জোরে স্ট্রেচিং হয়, পেটের পেশিতে চাপ পড়ে। 3 লম্বা দম নিয়ে দম ছাড়ি। 4 and 5। আস্তে আস্তে নেমে আসি। লম্বা দম নিয়ে দম ছাড়ি। আরেকবার কোমর তুলি, ব্রিজ পজে আসি। আর যাদের পক্ষে সম্ভব হুইল পজে চলে আসি। 1 দম স্বাভাবিক রাখি। আপনার হুইল পজের পজিশনের উপর ডিপেন্ড করবে আপনার স্ট্রেচিংটা কোথায় হচ্ছে। আপনি যদি পায়ের গোড়ালি লিফট করেন তাহলে হতে পারে আপনার লোয়ার অ্যাবডোমেনের দিকে চাপ পড়বে। আবার যদি পায়ের পাতা মাটিতে রাখেন, আপনি যদি মেরুদণ্ডের মাঝখানে পুশ করেন উপরের দিকে, তাহলে হয়তো বা আপার অ্যাবডোমেনে স্ট্রেচিং হবে। এটা ডিপেন্ড করবে, আপনি করতে গেলেই বুঝতে পারবেন যে কোথায় আপনার প্রেশারটা পড়ছে। 3 4 দম নেই দম ছাড়ি। অ্যান্ড 5 আস্তে আস্তে নেমে আসি। লম্বা দম নিয়ে ধীরে ধীরে দম ছাড়ি। দুই পা সোজা। এবার ডান পা ভাঁজ করে পেটে চাপ দিয়ে ধরি। 1 2 3 4 5 6 and 7। ছেড়ে দিয়ে এবার বাম পা ভাঁজ করে পেটে চাপ দিয়ে ধরি। 1 2 3 4 5 6 and 7। বাম পা ছাড়ি। এবার দুই পা একসঙ্গে ভাঁজ করে পেটের উপরে চাপ দিয়ে ধরি। 1 2 3 4 5 6 and 7। দুই হাত দিয়ে হাঁটু ধরে সামনে পিছনে রকিং করি। 1 2 3 4 and 5। এবার আস্তে আস্তে পেছন দিকে শুয়ে পড়ি। দুই পায়ের মাঝখানে গ্যাপ রাখি, দুই হাত কোমরের দুই পাশে অথবা শোল্ডার বরাবর দুই দিকে ছেড়ে দেই। রিল্যাক্স থাকি, লম্বা দম নিয়ে ধীরে ধীরে দম ছাড়ি। আবার লম্বা দম নিয়ে দম ছাড়ি। আরেকবার লম্বা দম নেই। রিল্যাক্স থাকি কিছুক্ষণ, পুরোপুরি রিল্যাক্স করে 5-7 মিনিট ফুল বডি রিল্যাক্স।
লম্বা দম নিয়ে ধীরে ধীরে দম ছাড়ি, আবার বুক ফুলিয়ে লম্বা দম নেয়, ধীরে ধীরে দম ছাড়ি। দুই হাতের আঙ্গুল নাড়াচাড়া করে, হাতের কবজি মুভ করে আস্তে আস্তে কোনোই ভাঁজ করি, হাঁটু ভাঁজ করি, ডানে বামে যে কোনো দিকে কাত হয়ে শুয়ে আস্তে আস্তে হাতের সাপোর্ট নিয়ে উঠে বসি, মেরুদণ্ড সোজা রেখে শোল্ডার রিল্যাক্স রেখে বসি। দুই হাত মুখের সামনে নিয়ে আসি, দুই হাতের তালু জোরে রাব করি, দুই হাত চোখের উপর আলতো করে ধরে হালকা মাসাজ করে ধীরে ধীরে হাত নামাই, চোখ খুলি। থ্যাংক ইউ সো মাচ। আজকে পা উঠিয়ে ধরে রাখাটা কারো কারোর জন্য একটু চ্যালেঞ্জিং হতে পারে, তো আমি অপশানগুলো বলেছি, আপনি আপনার মতো করে আপনার জন্য যেটা কমফোর্টেবল হয়। কমফোর্টেবল বলতে অ্যাকচুয়ালি এটা তো কমফোর্টেবল না বেসিক্যালি, বাট যেটা আপনার জন্য ম্যানেজেবল হয়, আপনি সেই পোশ্চারটা দিয়ে শুরু করেন, সেই পজিশনটাতে আপনি হোল্ড করার চেষ্টা করেন। এরপর আস্তে আস্তে আপনি আপনার মতো করে ইমপ্রুভ করার দিকে এগোতে থাকবেন। শুরুতেই যদি দেখেন যে না, আপনি খুব বেশি হয়তো পারছেন না, কিন্তু আপনি বেশি চ্যালেঞ্জ নিয়ে ফেলছেন, দম বন্ধ করে রেখে করছেন, বা আপনার বডি খুব বেশি কাঁপাকাঁপি করছে, বাট আপনি তাও জোরাজোরি করে যাচ্ছেন, এটা আসলে ভালো কিছু দিবে না, বরং এটা আপনার ক্ষতি করতে পারে। কেন ক্ষতি করতে পারে? কারণ ওই অবস্থায় আপনার ব্রিদিংটা খুব ইম্পর্ট্যান্ট। ব্রিদিং যদি আপনি বন্ধ করে রাখেন, তখন এটা আপনার জন্য হার্ট ইস্যুস তৈরি করতে পারে। যদি আপনার না থাকে, নতুন করে তৈরি হতে পারে, আর যদি থাকে সেটার কন্ডিশন খারাপ হতে পারে। সেই জন্য বলি, আপনি নর্মাল ব্রিদিং কন্টিনিউ রেখে যেই পজিশনটাতে আপনি হোল্ড করতে পারেন, সেই পজিশনটা হচ্ছে আপনার জন্য আইডিয়াল পজিশন, এবং আস্তে আস্তে সেখান থেকে আপনি ইমপ্রুভ করবেন। বাট যদি শুরুতেই খুব বেশি চ্যালেঞ্জ নেন, সেটা আপনার জন্য ক্ষতি হতে পারে। তো বারবার আমি আসলে প্রিকশনসটা একটু বেশি করে বলি এই কারণে যে আমাদের মধ্যে অনেকেরই এই টেন্ডেন্সি থাকে যে যখন ওয়েট লসের জন্য কোনো কিছু করি, তখন মানে একেবারে এরকম তাড়াহুড়া করি যে মানে এক সপ্তাহের মধ্যে সব করে ফেলবো, একেবারে এক সপ্তাহের মধ্যে বডি শেপে নিয়ে আসবো। আমি দেখছি তো অনেকেই করে, হ্যাঁ। তো এটা করবেন না, এটা করতে গেলে আপনি আপনার নিজের ক্ষতি করবেন। তো সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে আগামী ভিডিওতে। আমরা চেষ্টা করব নতুন কিছু করার জন্য, বা আমাদের প্র্যাকটিসটাকে আমরা যেভাবে আরও সুন্দরভাবে করতে পারি সেইটা আমরা সামনের ভিডিও থেকে আবার কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।